যমুনা নদীতে নির্মাণ করা রেল সেতুর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে। প্রথমে এই সেতুর নাম ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু। এখন নামকরণ করা হয়েছে যমুনা রেল সেতু। পাশাপাশি ওই সেতুর দুই পাশের দুই স্টেশনের নামও বদলে গেছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নাম এখন থেকে ইব্রাহিমাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের নাম দেওয়া হয়েছে সয়দাবাদ। এদিকে সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, প্রায় মাসখানেক আগে নাম পরিবর্তনের একটি চিঠি আমাদের কাছে এসেছে। আমাদের কাজের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদার, পরামর্শক প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সবাইকে আমরা বিষয়টি জানিয়ে দিয়েছি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশে কাছাকাছি দূরত্বে 4.80 কিলোমিটার দীর্ঘ এ সেতুর কাজ প্রায় শেষের দিকে। 2025 সালের জানুয়ারি মাসে এই রেল সেতু উদ্বোধন করা হতে পারে বলে জানা গেছে। নতুন সেতুটি বর্তমান যমুনা সেতুর 30 মিটার উজানে নির্মিত হচ্ছে। 1998 সালে উদ্বোধন হওয়া বর্তমান যমুনা সেতু ঢাকাকে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেলপথে সংযুক্ত করেছিল। রেলওয়ের তথ্য বলছে, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতু ব্যবহারের জন্য 7.667 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ, এমব্যাঙ্কমেন্ট এবং লুপ সাইডিং সহ মোট 30.73 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হচ্ছে। 2020 সালের 3 মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের 4.80 কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে সরকার। প্রকল্প ব্যয় ধরা হয় 16,780 কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে 4,631 কোটি টাকা এবং জাপানের জাইকা 12,149 কোটি টাকা অর্থায়ন করা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।